বাংলাদেশের সবচেয়ে দূষিত নদী হল বুড়িগঙ্গা নদী। ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে নতুন একটি স্রোত বয়ে চলে, আর সেই স্রোতটির নাম বুড়িগঙ্গা নদী। আজকে আমি বুড়িগঙ্গা নদী এবং সদরঘাট নিয়ে কিছু কথা বলবো, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সদরঘাট প্রবেশ করার জন্য প্রথমে আমি 5 টাকা দিয়ে টিকিট কিনলাম। এখন আমি ঘাটের ভিতর প্রবেশ করব। জনপ্রতি 5 টাকা দিয়ে লঞ্চ ঘাট প্রবেশ করতে পারবেন, কিন্তু নৌকায় পারাপারের জন্য আপনাকে আলাদা টাকা গুনতে হবে। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি। এটি ঢাকার লঞ্চ টার্মিনাল হিসেবে পরিচিত এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ নদীযান ঘাট। সদরঘাটের গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ শাসন আমলে, যখন নদীভিত্তিক পরিবহন ব্যবস্থা ঢাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সদরঘাট শুধু একটি টার্মিনাল নয়, এটি ঢাকার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে যাতায়াত করেন। বিভিন্ন নদীপথ যেমন পদ্মা, মেঘনা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, খুলনা ইত্যাদি স্থানগুলোতে যাত্রা করার জন্য সদরঘাট একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে সদরঘাট পুরান ঢাকার মধ্যে অবস্থিত হওয়ায় এই স্থানটি নানান চ্যালেঞ্জের মুখোমুখি। শহরের যানজট, দূষিতকরণ, অপর্যাপ্ত অবকাঠামো এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সদরঘাটে চলাচলে অনেক বড় সমস্যার সৃষ্টি করেছে। নদীর পানি কয়লার মতো কালো এবং দূষিত হওয়ার পরেও থেমে নেই এই ব্যস্ততম সদরঘাট। দুর্গন্ধময় এই বুড়িগঙ্গার মাঝে হাজারো মানুষের কর্মসংস্থান। এটি শুধুমাত্র একটি নৌযান টার্মিনাল হিসেবে নয়, বরং ঢাকার পরিবহন এবং সাংস্কৃতিক জীবনের একটি কেন্দ্রস্থল হিসেবেও পরিচিত। পরিশেষে একটা কথা আপনাদের বলতে চাই, এই বুড়িগঙ্গা নদী বাঁচাতে হলে আমাদেরকে সচেতন হতে হবে এবং সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে। তা না হলে এই বুড়িগঙ্গা নদী বিলুপ্তি হতে আর বেশি দিন সময় লাগবে না। তাই নদী বাঁচাই, দেশ বাঁচাই।